আমি কেঁদেছি প্রচুর, চোখের পানি মুছে দেওয়ার জন্য কেউ ছিল না। তখন বুঝলাম আমার নিজের দুটো হাত আছে। আমি কাঁদার জন্য একটি কাঁধ চেয়েছিলাম। তারপর বুঝলাম আমার মাথা নিচু করার জন্য একটা মাটি আছে। আমি ভেবেছিলাম আমি সব কিছু হারিয়ে ফেলেছি, কিন্তু সেজদাতে আমি আমার আল্লাহকে পেয়েছি। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। নিত্যদিনের মতো আবারও হাজির হলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। যদি একটু হলো ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার এই ছোট চ্যানেলটির পাশে থাকবে, ছোট বোন হিসেবে একটু সাপোর্ট করবে যাতে সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারি। তো নিত্যদিনের মতো এই তো বাড়ির কাজগুলো সেরে নিয়েছি। আজকে অবশ্য রোদ উঠেছে, তাই ভাবলাম যে কমফোর্ট আমরা গায়ে দিয়ে ঘুমাই, তো সেটা আজকে একটু রোদ দেবো। আর মেয়ে তো পড়ালেখা শেষ করেছে, এই তো দেখুন। আবার বলবেন শেষ মানে কি, IAB পাস না, কিন্তু সকালবেলা সে লেখাপড়া করে দেখুন অগোছালো করে রেখে দিয়েছে, সেগুলো আবার একটু গুছিয়ে নিলাম। আর এই তো সাথে আমি এখানে দুটো 3 পিস এনেছি কালকে, সেগুলো আজকে আবার একটু কেটে নেব, মানে বানাবো। আমি নিজেই সব কিছু বানাই, আমার নিজের তা। আর চেষ্টা করি একটু ভালো মতোই বানানোর জন্য। আসলে বাহিরে বানানোর জন্য অনেক টাকা মজুরি দিতে হয়, তাই নিজেরটা নিজে করাই অনেক বেশি ভালো। তো 3 পিস দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে লাল আমার অনেক দিনের ইচ্ছা ছিল পরব, বেশিও লাল না, মিষ্টি কালারের মধ্যে এনেছি। আর একটা এনেছি সবুজ কালারের ভেতর, হালকা সবুজ। তো 3 পিস দুটো আমার অনেক ভালো লেগেছে। আসলে বাড়িতে পরার জন্য এনেছি, আর বাড়িতে পরার জন্য এর বেশি আর লাগে না, দরকার নেই এত দামের দাম। বাড়িতে অবশ্য কম দামের তাই বেশি আমি ইউজ করি, যেহেতু আসলে কমফোর্টেবল হয় পরার জন্য। আর একটু চুমকি জাতীয় পরতে গেলে আসলে ভালো লাগে না, আরামদায়ক হয় না। আর এই সুতিগুলো পরতে আমার কাছে খুবই ভালো লাগে। আর বাসা বাড়িতে আমি এরকমেরই 3 পিস পরি। আর আমি ভিডিও তো বানাই, সেগুলো তো দেখতে পাচ্ছেন যে আমি কি রকমের জামা কাপড় পরি বা না পরি। আমার যতটা আয় আছে সে অনুযায়ী আমি আসলে 3 পিস পরার চেষ্টা করি। বেশি কিন্তু আহামরি আমি বেশি দামের তা পরি না। মাঝে মাঝে কোনো জায়গায় গেলে ভালো মানের একটা বোখরাই যথেষ্ট, ভালো মানের এক জোড়া জুতা। আর বোখরার নিচে আপনি কি পরবেন সেটা আসলে নিজের কাছেই, সেটা আসলে তো কেউ দেখতে যাবে না। আর এরকমের 3 পিসই আমার কাছে আসলে মানসম্মত মনে হয় বাসা বাড়ির, এরপর আর আমার দরকার নেই। তাই 3 পিস দুটো এনেছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আসলে একটু দেখানোর জন্য। আর এই তো মানে একটু পর কাটবো, আসলে হাতের কাজটা একটু গুছিয়ে নিই, তারপর আসলে 3 পিস দুটো কেটে নেব। আর ওড়নাটা মনে হয় না যে সেলাই করা লাগবে, দুপাশ অবশ্য সেলাই করা আছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ওড়নাটার যে অনেক বড় সড়ো। আর এই তো মানে খুবই ভালো লাগছে দেখে। তেমন একটা লাল না, মিষ্টি কালারের মধ্যে, মিষ্টি কালারটা একটু গাঢ় হবে। আর এই তো বেশি একটা দাম নেয়নি অবশ্য। আমাদের এলাকায় যে দোকানগুলো আছে আমরা এখান থেকে কিনে আসলে অভ্যস্ত, পরিচিত দোকানে যাই, যেহেতু তারা ভালো মানের 3 পিস আমাদের দিয়ে থাকে। আসলে আমি কিন্তু এটা কোনো স্পন্সরশিপ নিইনি। আবার বলতে পারবেন 3 পিসগুলো কেন দেখালেন, আর সেটা আসলে এমনিতেই দেখালাম। এখন আমি 3 পিসটা যেহেতু আমি নিজেই বানাই, তার জন্য একটু পর আসলে আমি কেটে নেব মাপ মতো, তার জন্য একটু শেয়ার করলাম। তো 3 পিস দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আসলে অনেক দিন ঘরের ভেতর কোনো ভিডিও দেওয়া হয়নি, ভালো লাগে না ভিডিও করতে। আসলে বাইরেই রান্নাবান্না যে আমি প্রতিদিন যে রান্নাবান্নাগুলো করি সেগুলোই আসলে করা হয়, আর সেগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি। আর আমার প্রিয় ভাই বোনেরা সেটা দেখে অনেক উপকৃত হয় বা ভালো লাগে, তার জন্য আসলে লাইক কমেন্ট শেয়ার করে। আর আজকে কিন্তু আমার টাইটেল দেখে অনেকেই বুঝতে পারছেন যে আমি আজকে কোন টপিকে ভিডিওটা বানিয়েছি। আজকাল মেয়ে হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সময় অনেক চাহিদা পূরণ করা যায় না, অনেক শখ কিন্তু অপূর্ণই রয়ে যায়। আসলে মাঝে মাঝে ভাবি যে কেন আসলে মেয়ে হতে গেলাম, আসলে খুবই খারাপ লাগে। আবার মাঝে মাঝে অনেক আনন্দও লাগে যে না আমি মেয়ে হয়ে আসলে খুবই ভালো করেছি। কিন্তু মাঝে মাঝে যখন কোনো শখ কোনো চাওয়া অপূর্ণ থেকে যায় তখন আসলে খুবই খারাপ লাগে। আর আপনারা সবাই কম বেশি জানেন যে আমাদের পটুয়াখালীতে কিন্তু মিজানুর রহমান আজহারী সাহেব আজকে মাহফিলে আসবে। তো আসলে খুবই খারাপ লাগছে যে আমি ছোটবেলা থেকেই তার মানে যখন আমার বুঝ হয়েছে থাকা সত্ত্বেও তখন কিন্তু ওনার মাহফিল ওনার ওয়াজ আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু উনি যখন আমাদের এই এলাকায় এসেছে তাও কিন্তু আমরা মেয়ে হওয়া সত্ত্বেও তার মাহফিলে কিন্তু যে তাকে সামনাসামনি দেখার সৌভাগ্যটুকু হলো না। আর মেয়ে মানুষ তো তাই তার জন্য আসলে আপনাদের ভাইয়াও তারা সবাই মিলে নাকি যাবে, কিন্তু কপাল হলো না তাকে সামনাসামনি দেখানোর জন্য। আসলে খুব
খুবই ইচ্ছা ছিল যে তাকে এক নজর দেখবো, যেহেতু তার ওয়াজ আমার খুবই ভালো লাগে। আর আসলে কি বলবো বোঝাতে পারবো না, এমন একজন সেলিব্রিটি মানুষ আসবে আমাদের এলাকায়, তার জন্য খুবই গর্ববোধ করছি। আর আমাদের পটুয়াখালীতে কিন্তু তার আগমনে আসলে কি বলবো, পটুয়াখালীর মনে হয় সারা এলাকা একদম আসলে খুব ভাবে সাজানো হয়েছে। নতুনত্ব একটা যে কি বলবো, তার যে আগমনে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তাকে ঘিরেই কিন্তু আমাদের পটুয়াখালী মনে হয় যে আনন্দ মেতে উঠেছে। আসলে এত বড় একজন সম্মানীয় মানুষ আমাদের পটুয়াখালী এসেছে, আমাদের পটুয়াখালীর মান কিন্তু আরো বেশি 100 গুণ বেড়ে দাঁড়িয়েছে। আসলে খুবই ভালো লাগছে, যেতে পারিনি তাতে কি হয়েছে, কিন্তু সে যে আমাদের এলাকায় পা রেখেছে এটাই আসলে অনেক কিছু। যাক, সব মিলিয়ে আসলে আলহামদুলিল্লাহ, সে যে আমাদের পটুয়াখালীতে পা রাখতে পেরেছে, আমাদের দেশের মাটিতে পা রেখেছে, এটাই আমাদের জন্য অনেক বড় একটা পাওনা। আর তার মাহফিল তো আমি তাকে সামনাসামনি না দেখতে পারলেও কিন্তু তার যে ওয়াজটা সরাসরি আমার কানে যে পৌঁছাবে, সেটাই আসলে অনেক কিছু। তার মুখের যে বয়ানগুলো শুনতে এত বেশি ভালো লাগে, আর তার মাহফিল শুনে অনেক হাজার হাজার কিন্তু যুব সমাজ ভালো পথের দিকে এগিয়ে এসেছে। আর এখন কিন্তু আমাদের পটুয়াখালীতে আরও বেশি আসলে যারা যারা আসলে ওয়াজ মাহফিল পছন্দ করেন, তারা কিন্তু আরও ইসলামিক পথে আসলে আগমন করবে। এটাই আসলে দোয়া করি যে সবাই যেন এরকমের ইসলামের পথে যেতে পারে। আর তার মাহফিল শুনে সবাই কিন্তু অনেক খুশি, অনেক আনন্দিত। আসলে 2-3 দিন আগ থেকেই যেন তার আগমনের কথা শুনে সবাই কিন্তু ঢল নেমেছে মানুষের। কোনো এলাকা মনে করেন এতগুলো আসলে যে মাঠের আয়োজন করা হয়েছে তাদের সুরক্ষার জন্য, যে মানুষগুলো আসবে তাদের সুরক্ষার কথা ভেবে অনেক কিন্তু আয়োজন করা হয়েছে। সেই মাঠগুলো কিন্তু 2-3 দিন আগে থেকেই ভর্তি, আসলে তাকে এক নজর দেখার জন্য, তার সরাসরি মুখের যে বয়ানটা শোনার জন্য খুবই ভালো লাগছে। আসলে আমাদের পটুয়াখালীর এলাকায় কিন্তু মনে করেন পা রাখার জায়গা নেই, এরকমের একটা অবস্থা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ এসে হাজির হয়েছে। আর সে তো আজকে আসবে, তো আজকে আসলে একদম ঘর থেকে বের হওয়ার কোনো অবস্থাই নেই। তো আজকে সব মিলিয়ে আসলে খুবই খারাপ লাগছে, আবার ভালো লাগছে। আর বাহিরের আবহাওয়াটা বা পরিবেশটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেহেতু মানুষের অনেক ঢল নেমেছে তার জন্য। আর সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, একটা কথাই আসলে আফসোস লাগে যে মেয়ে হওয়ার সত্ত্বেও তার সাথে এক নজর দেখা করার সুযোগ পেলাম না। কিন্তু যাই হোক, আমাদের এলাকায় তো এসেছে, এটাই অনেক বড় একটা শান্তি। আর খুব ভালো লাগছে তার কথা শুনে, তার বয়ান শুনে। আর বাহিরেও অনেক মানুষের আগমন, তার জন্য আর বাহিরের কোনো আসলে আপনাদের সাথে ক্যাপশন শেয়ার করতে পারিনি। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আশা করি ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি কাটতে বড় একটা সাপ বানাইছি। কি রান্না করছো? তরকারি। কি তরকারি? হ্যাঁ, এইটা হচ্ছে আলু। তারপর আলুর সাথে। তারপর কি? এইটা হচ্ছে গোস্ত। এইটা এইটা ডাল। ডাল। এইটা এইটা টমেটোর ঝোল। এইটা এইটা রসুন। আর এইটা আরসি। ও জুস জুস জুস। আর এইটা এটা আরসি। কি খাবেন? আসলে অনেক রান্না বান্না হয়েছে, এখনো আমার চুলেই আসলে জ্বালানো হয়নি, কিন্তু আমার মেয়ের কিন্তু অনেক রান্না বান্না হয়ে গেছে। এটা কি রোস্ট? এটা আবার চিকেন রোস্ট। আর এটা কেক, এটি তো চকলেট কেক। আর এইটা ভ্যানিলা, এটা হচ্ছে ভ্যানিলা কেক। তারপর এখানে আছে আবার কি রুই মাছ ভুনা। আর এটা কি সবজি, সবজি ভাজি করছে, তাও আবার ঝোল রেখেছে, ঠিক আছে। আর এটা হলো কি ডাল, এটাও ডাল। ওই জায়গায় আবার ডাল আছে, কিন্তু এই জায়গায় আবার অন্য ডাল। তো এটা এটা নাকি ভাত। আর এই
এটা এটা পাতা পাতা রান্না করছে। আর এটা ভর্তা, এটা আবার ভর্তা, কালো জিরের ভর্তা। আমি বলে দিলাম তো, যাদের মুখে আসলে রুচি নেই তারা আসলে এরকমের কালো জিরের ভর্তা খেতে পারবেন, কোনো সমস্যা নেই, রুচি চলে আসবে। আর এটা মনে হয় আচার করেছে, একটু ভাত খাওয়ার পর একটু অবশ্য আচার নিবেন, আচার নিবেন। আর এটা হলো কিসের আচার? তেঁতুলের আচার, এই তেঁতুলের আচার। আর এটা এটা গরুর গোস্ত, গরুর মাংস। রান্না বান্না হয়েছে অনেক আইটেম, যার যেখানে প্রয়োজন, যতটুকু প্রয়োজন ততটুকুই। এই যে ক্যাফে বলে না, সেখানে গিয়ে আসলে যে অনেক সময় তারা করে যে একটা ছাড়ে, কি বলে, বুফে। বুফেতে কিন্তু অনেক কিছু একসাথে অর্ডার করা যায় একই টাকার মধ্যে, একটা প্রাইস থাকে। তো এখানেও সেরকমের একটা প্রাইস আছে, সেটা আপনারা আসলেই জানতে পারবেন, ঠিক আছে।